স্টুডেন্টস আশা করি ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক আইসিটির ডেটা ট্রান্সমিশনের জন্য যে মাধ্যম ব্যবহার হয় দ্বিতীয় অধ্যায়, সেই মাধ্যম নিয়ে আলোচনা করব। প্রথমত আমি জানাবো যে চ্যানেল কি। চ্যানেল কি? আচ্ছা, আমরা জানি যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে দরকার প্রেরক এবং প্রাপক। প্রেরক লাগে, আর দূরে থাকবে প্রাপক, দূর দূরান্তে থাকবে প্রাপক। এখন প্রেরক থেকে প্রাপককে যদি আমরা ডেটা ট্রান্সমিট করতে চাই, তাহলে এই প্রেরক প্রান্তের সাথে প্রাপক প্রান্তে একটা সংযোগ প্রয়োজন। এই যে সংযোগ, এই সংযোগটাকে আমরা বলি চ্যানেল। তাহলে সংযোগ দিতে পারি আমরা কোনো তার দিয়ে বা কেবল দিয়ে, অথবা মাইক্রোওয়েভ, অথবা রেডিও ওয়েভ, অথবা স্যাটেলাইট অর্থাৎ মাইক্রোওয়েভ দিয়ে আমরা, অথবা ইনফ্রারেড দিয়ে সংযোগ দিতে পারি। তাহলে চ্যানেল হলো যে প্রেরক ও প্রাপকের মধ্যে যে সংযোগ থাকে তাকে চ্যানেল বলে। তাহলে আমরা বলতে পারি মাধ্যম বা মিডিয়া কাকে বলে, তা কত প্রকার ও কি কি। চ্যানেল বাস্তবায়নের জন্য যা কিছু ব্যবহার হয় তাকে মাধ্যম বলে। চ্যানেল বাস্তবায়নের জন্য যা কিছু ব্যবহার হয় তাকে মাধ্যম বলে। মাধ্যম দুই প্রকার, যথা 1 নম্বর গাইডেড মিডিয়া বা তার মাধ্যম, ও 2 নম্বর আনগাইডেড মিডিয়া বা বেতার মাধ্যম। এখন গাইডেড মিডিয়া বা তার মাধ্যম কি? গাইডেড মিডিয়া বা তার বা মাধ্যম কি? কেবল বা তার কত প্রকার ও কি কি? তার কত প্রকার ও কি কি? তাহলে গাইডেড মিডিয়া বা তার মাধ্যম যে সলিড ধাতব তারের মধ্য দিয়ে নির্দেশিত পথে বৈদ্যুতিক বা আলোক সিগন্যাল ট্রান্সমিট হয় তাকে তার বা কেবল বলে। কেবল বা তার 3 প্রকার, যথা কেবল বা তার 3 প্রকার। 1 নম্বর আমরা দিতে পারি কোঅ্যাক্সিয়াল কেবল।
2 নম্বর টু স্টেট পেয়ার কেবল, 2 স্টেট পেয়ার কেবল ও 3 নম্বর ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল। তো কোয়াক্সিয়াল কেবল আমরা কাকে বলবো, এর বৈশিষ্ট্য কি? কোয়াক্সিয়াল কেবল কি, এর বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্য লিখো। কোয়াক্সিয়াল কেবল যে দুটি কোয়াক্সিয়াল কেবল দুটি পরিবাহী তার এবং অন্তরক পদার্থ দ্বারা যে কেবল তৈরি হয় তাকে কোয়াক্সিয়াল কেবল বলে। মাঝের তারটিকে সোজা রাখা হয়, সোজা রাখা হয় এবং একে আচ্ছাদিত ও বাইরের তার হতে পৃথক রাখার জন্য উভয়ের মাঝে অন্তরক পদার্থ ব্যবহার করা হয়। বাইরের তারটি চারিদিক থেকে জালের মতো পেঁচানো থাকে, চিত্রে তা দেখানো হলো। তাহলে চিত্রে আমরা এটা দেখাতে পারি। চিত্রটা খুবই ইজি, আমরা চিত্রটা এইভাবে মোটামুটি এইভাবে আঁকাতে পারি। এখানে কাটা, আর এইখানে এই যে উপরে যে কেবলটা থাকে এরা জালের মতো চারিদিক থেকে, এই কেবলটা নেটের মতো চারিদিক থেকে এরকম নেটের মতো পেঁচানো থাকে। আর মাঝের তারটিকে সোজা রাখা হয় মোটামুটি। তাহলে এটাকে আমরা বলবো কপার ওয়্যার। তারপর এটা হলো এই যে এই নেটের মতোটা কপার মেশ। তারপরে এইটাকে বলবো ইনার ইনসুলেশন, আর এইটাকে বলবো আমরা আউটার ইনসুলেশন। আর এই চিত্রটা হলো কোয়াক্সিয়াল কেবল। তাহলে এই কেবলের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। কোয়াক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য, কোয়াক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য 1 নম্বর, অ্যানালগ ও ডিজিটাল উভয় ধরনের ডেটা ট্রান্সমিট করে। এই কেবল অ্যানালগ ও ডিজিটাল উভয় সিগন্যাল
পরিবহন করে 2 নম্বর 1 কিলোমিটার দূরত্বে নির্বিঘ্নে ডেটা পরিবহন করে এই কেবলের ব্যান্ডউইথ 10 Mbps মেগাবিট পার সেকেন্ড। 4 নম্বর এতে নয়েজ সিগন্যাল কম। নয়েজ সিগন্যাল বলতে যে আমাদের যে মেইন সিগন্যাল সেই সিগন্যালের পাশাপাশি অন্য সিগন্যাল যদি দেখি সেটা নয়েজ সিগন্যাল। যেমন টিভি দেখার সময় যদি ঝিরিঝিরি হয় তাহলে ওই ঝিরিঝিরিটা নয়েজ সিগন্যাল। এতে নয়েজ সিগন্যাল কম। 5 নম্বর বিএনসি কানেক্টর দ্বারা বেওয়ান নেইল কনসেলমেন্ট কানেক্টর দ্বারা নেটওয়ার্ক কানেকশন দেওয়া হয়। এ হলো কোয়াক্সিয়াল কেবল। এর পরের ক্লাসে আমরা অন্য কেবলগুলো আলোচনা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।